দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি জুলাই পদযাত্রা সভায় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪তম দিনের মতো জুলাই পদযাত্রা কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেকেই নিহত হয়েছেন, তাদেরকে শহীদি মর্যাদা দিতে হবে। তিনি আরও বলেন, আগামী ৫ই আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র দাবি আদায় করা হবে। বৃহস্পতিবার ২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রার এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে পদযাত্রাটি ফারুকি পার্ক সড়ক, মোরাইল কলেজ রোড, টিএ রোড হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও। এদিকে সকালে সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম. মহিউদ্দিন খান সহ জেলা ও উপজেলার নেতৃত্ববৃন্দ। সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে। যারা শহীদ হয়েছেন, ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম প্রতিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। কোন নেতা কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আমরা সহযোগিতা করবো, কিন্তু পরস্পরিকতার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে কোনো নষ্ট হবে না। মুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, ব্রাহ্মণবাড়িয়া মাথা নত করে না। ব্রাহ্মণবাড়িয়া সেই সাহস সবসময় ধরে রাখবে। কাজী নজরুলের ভাষায় বলতে হয়, শির দেগা নেহি দেগা আনামা। ব্রাহ্মণবাড়িয়া সবসময় জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। ইনকিলাব জিন্দাবাদ।